আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা পড়ব সূরাতুল ইনশিরাহ মাক্কিয়্যাহ। সূরাতুল ইনশিরাহ মাক্কিয়্যাহ সূরাটির নাম সবাই মুখস্থ করে নেবেন। রাজা মন্ডল ভাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। মাশাআল্লাহ, আরো একবার পড়েন। আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাস হয়ে যাচ্ছে, নুন শিন যাবার নাস, শিন রয়েছে, নাশ শিন অক্ষরটি, হ্যাঁ, শিন অক্ষরটি নাশ সিনের মতো উচ্চারণ হয়ে যাচ্ছিল। বলেন, আবার বলেন। আচ্ছা আচ্ছা, জি। আলাম নাশরাহ লাকা সাদরাক। লাকা কাপে টান হয়ে গেল, কাপে টান হবে না। লাকা লাকা লাকা, সদরক। জি, সুন্দরভাবে আরো একবার বলেন। আলাম নাসরক লাকা সদরক। সুন্দর, মাশাআল্লাহ। ঠিক এমন ভাবে পড়বেন, বানান করেন। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। নুন শিন জবর নাস, র র হা জবর রহ, আলাম নাশরহ। লাম জবর লা, কাপ জবর কা, লাকা। সদ দাল জবর সদ, র জবর র, কাপ জবর রকা, সদ রকা। এখানে সদ রকা, কাফের উপর যাবার রয়েছে, তো আয়াত করলে কেমন হবে? আয়াত করলে র, হ্যাঁ, র সদ, র কাফ যাবার রক। রক। তাহলে আয়াত করে আলাম পড়ছেন, নাশরহ। আয়াত করে পড়ছেন, হুম। শেষে আয়াতের মতোই বানান করবেন। ও আচ্ছা, জি। সদ দাল যাবার সদ, র কাফ যাবার রক, সদ রক। রক আর জবর রক, সদ ও রক। জি। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়লেন। আচ্ছা, দ্বিতীয় আয়াতটা পড়েন। আবার কি হলো রে বাবা, আটকে গেল কি? ووضعنا عنك بزرك। রাজা মন্ডল ভাই, নেটওয়ার্কের সমস্যা, যার জি কারণে দেরি হচ্ছে। হ্যাঁ, জি ক্লিয়ার হয়েছে, জি। বলেন। হ্যাঁ, পরে আয়াত হচ্ছে ওয়া ওয়াদানা আনকা উইজরক। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, জি। আরো একবার বলেন। ওয়া ওয়াদানা আনকা উইজরক। আনকা আনতা উইজরক। ওয়াজের বিজরক। ওয়ার, ওয়ার ওয়াজের উইজ, ওয়াও জাজের বিজ, র কাব জাবার রক, বিজ রক। রক, উইজরক। জি, ওয়া জাজের উইজ, র কাব জবর রক। ووضعنا عنك وزرك. সুন্দর। আচ্ছা, বানান বলবেন। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া ওয়া। দোয়া দাইন জবর দোয়া, নুন আলিফ জবর না, ওয়া ওয়া দোয়া না। আইন মিম জবর তা জবর তা, তা। ওয়া তাজের উইজ, র জবর র, কাব জবর কা, রক, উইজ রক।
র জবর র, কাব জবর কা বলছেন এখানে, একসাথে বলেন র কাব জবর রক। আয়াতের শেষে জাবারের উপরে র, থামলে জি সাকিন জি করে জি, পড়তে হয়, তাহলে বানান করবেন র, র কাব জবর রক। ওয়াও র কাব জবর জাজের রক, বিজ, ওয়াও জাজের রিজ, বিজ, র কাব জবর রিজ, রক, বিজ রক। র কাব, হ্যাঁ, ওয়া জাজের উইজ, র কাব জবর রক, উইজ, রক। জি। আচ্ছা, প্রথম ওয়া আয়াতটি ওয়া গানা আনতা উইজ রক। সুন্দর। আচ্ছা, প্রথম আয়াতটি ইজরা করেন। ইজরা, আলিপুর পর জবর এসছে, আলিফ নয়, জবরটি হারাকাত দিনের পর হামজা, দিন, হামজা, দিনের পর দিন ওলট পালট হামজা, হয়ে যাচ্ছে। জি, হামজার উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসছে, লামটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়। মিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফকে তার আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়ব। না, এখানে ই হবে, ইজহারের কায়দা হবে, ইজহার। আহ, মিম সাকিনের, না, এখানে লামের পর আহ, এটা ঈদগামে লাম মিম, ওটা কি বলে বলে যাচ্ছে, জি। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর নুন এসেছে, হুম, তাই মিম সাকিনের আওয়াজকে বিনা গুণায় পড়তে হবে, একে ইজহারের সাফাবি বলে। ইজহারের সাফাফি বলে, হ্যাঁ। মিম সাকিনের পরে বা অথবা বা অথবা লাম, মিম, মিম বা সাকিনের অথবা কায়দা বা মিম আর মিম। ইজহার, বা আর মিম, হ্যাঁ, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া এখানে নুন এসেছে, তাই এখানে মিম সাকিনের কায়দাকে ইজহার করে পড়তে হবে, এটাকে ইজহারের ইজহার সাফাফি বলে। নয়, ইজহারের সাফাবি হবে, বিনা গুণা জাহির করে পড়তে হবে। ইজহারে সাফাফি। জি। তারপরে নুনের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফকে তার আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে জবর এসছে, জবরটি হারাকাত, তাই এখানে পুর করে পড়বো। আচ্ছা, তারপর হায়ের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফ তার আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। লামের উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপরে জবর এসছে, জবর হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সদ, সদের উপরে জবর এসছে, জবরটি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত হরফকে তার আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে জবর এসেছে, এটি হচ্ছে দালের পুর, উপরে তাই সাকিন এসে দাল ইজরা দালের উপরে, হয়নি। আচ্ছা, দালের উপরে সাকিন এসেছে, তাই এটাকে উম আহ, ঝাটকা, কাপ্তা বাজিম দাল, বাজিম দাল, তাই একে উম, ঝাটকা দিয়ে পড়বো। কলকলা করে। কলকলা, কলকলা শব্দ, জি। তাই একে কলকলা করে পড়তে হয়, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আগে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। নয়ের উপরে জাবার এসেছে, তাই এটাকে পুর করে পড়বো। এখানে আয়াতের শেষে থামবো, তাই তাটাকে সাকিন করে, সাকিন জবরটাকে বাদ দিয়ে সাকিন ধরে এক আলি পরিমাণ টান দিয়ে পড়বো। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, টান হবে না। আগের আচ্ছা, আয়াতের নিচে, আয়াতে এখানে আয়াতের শেষে তাই জবরটাকে বাদ দিয়ে সাকিন ধরে আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়বো। যেমন, যেমন আলাম নাসরহ, আলাম নাসরহ লাকা সদরক, লাকা বলে কাবে টান দিচ্ছেন, কাবে টান হবে না। লাকা আলাম সদরক, নাশরাহ লাকা সদরক। লাকা সদরক। জি। আচ্ছা, তারপরে এমডি আলী আহমেদ ভাই পড়বেন। যেটা এটা 3 নম্বর আটা হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী আনকাদা যাহরাক। জহ, রক, জহ হাজাবার জহ। যাহরাক। জি। আল্লাযী আনকাদা যাহরাক।
الذي أنقض ظهرك বানান বলেন। হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়া জের জি আল্লাজি আন হামজা নুন জবর আন কফ জবর হামজা ক নুন জবর আন আন গুণনা করেন, নুন সাকিনের পরে ইকফার 15 অক্ষরের মধ্যে কফ এসেছে। হামজা নুন জবর আন কফ জবর ক আন ক দা জবর দ আন কদ তাহারক জাম জবর রা হা জবর জা রা কফ জবর রক জাহারক الذي أنقض ظهرك পরের আয়াতটি ورفعنا لك ذكرك মাশাআল্লাহ, খুব সুন্দর। আর একবার বলেন। ورفعنا لك ذكرك আবার বলেন। ورفعنا لك ذكرك বানান করেন। واو زبر وا را زبر را ورا فا عين زبر فا نون ألف زبر نا ورفعنا لك لام زبر لا قاف زبر كا لك ذك دال كا زبر ذك را زبر را قاف زبر رك ذكرك ورفعنا لك ذكرك সুন্দর। আচ্ছা, ইজরা করবেন প্রথম আয়াতটি। যার উপরে জবর এসেছে জবরটি লাম জবরটি লাম হালকা থেকে হালকা লামের উপরে যাবার লাম এসেছে। থেকে লামের উপরে তাসদীদ এসেছে, তাসদীদ যুক্ত অক্ষর ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষর দুবার প্রথমে ডানের সাথে মিলিয়ে দ্বিতীয় দিকে ডানে থেকে হরকতে পানিতে ডালের নিচে শেষে একটু হালকা ঠান্ডা করা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া হরফে মাদ্দার পরে হরফে মাদ্দার দ্বিতীয় শব্দের পর হরফে মাদের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হরফে মাদের পরে হরফে মাদের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে জবর এসেছে, জবরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, তাই একে নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। নুন আওয়াজকে গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। কফের উপরে জবর এসেছে, জবরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াদের উপরে জবর এসেছে, জবরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জোয়ার উপরে জবর এসেছে, জবরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জোয়ার উপরে জবর এসেছে, তাই রাকে পুর করে পড়বো। কাফের উপরে জবর এসেছে, এখানে আয়াতের শেষে থামবো, তাই কাফকে সাকিন করে ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন আল্লাযী আনকাদা যাহরাক। সুন্দর, মাশাআল্লাহ। তাহলে এখানে যে প্রথম আয়াতটি ইজরা করলেন, ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াটি ইজরা করবেন, বানান করবেন। বানান ইজরা সহ পড়াটি সুন্দরভাবে তৈরি করে নেবেন। শারিফুল আহমেদ ভাই পড়বেন। ফাইন্না মাআল বলেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্না মাআল উসরি ইউসরা। সুন্দর, বানান বলবেন।
ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুন জবর না, ফা ইন না, মিম জবর মা, আইন লাম জবর আল, ফা ইন না মাআল, আইন সিন পেশ উস, র জের রি, ফা ইন না মাআল উসরি, ইয়া সিন পেশ ইউস, র আলিফ জবর র, ফা ইন না মাআল উসরি ইউসরা। পরের আয়াত। إن مع العسر يسرا আবার বলেন। إن مع العسر يسرا ইন্না মাআল উসরি ইউসরা। আয়াতটি বানান করবেন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, মিম জবর মা, আইন লাম জবর আল, ইন্না মাআল, আইন সিন পেশ উস, র জের রি, ইন্না মাআল উসরি, ইয়া সিন পেশ ইউস, র আলিফ জবর র, ইন্না মাআল উসরি ইউসরা। পরের আয়াতটি। فإذا فرغت فانصب আবার বলেন। فإذا فرغت فانصب বানান বলবেন। ফা জবর ফা, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ফাইজা, ফা জবর ফা, র গইন জবর রগ, তা জবর তা, ফাইজা ফারগতা, ফা আলিফ জবর ফা, নুন জবর ফান, صاد با زبر صب، فإذا فرغت فانصب। সুন্দর পড়েছেন মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এই এখান থেকে ইজরা করবেন। জি, ওয়ের উপরে জবরের সে জবরকে হারকত বলে, হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু সোলো পড়ছি তো ওই জন্য বলছি। আচ্ছা, রয়ের উপরে জবরের সে, তাই রকে পুর করে পড়বো। পায়ের উপরে জবরের সে জবরকে হারকত বলে, হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন উঠলে সাকিন যুক্ত অক্ষর ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবরের শেখ আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জবরের সে জবরকে হারকত বলে, হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে জবরের সে জবরকে হারকত বলে, হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জেরের সে জেরকে হারকত বলে, হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে জবরের সে, তাই রকে পুর করে পড়বো। আয়াতের শেষে থেমেছি, তাই জবরকে বাদ দিয়ে সাকিন ধরে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন ওয়ারফা'না লাকা যিকরাক। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, রাজা মন্ডল ভাই, শেষ আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা রাব্বিকা ফারগ। আবার বলেন। ওয়া ইলা রাব্বিকা ফা বলেন, ওয়া ইলা জি জি বলেন, বলেন, হচ্ছে বলেন। ওয়া ইলা রাব্বিকা ফারগব। একসাথে বলেন। ওয়া ইলা রাব্বিকা ফারগব। সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। আচ্ছা, বানান করেন। ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম খারা জবর লা, ওয়া ইলা, র বা জবর রব, বা জের বি, কাপ জবর কা, রব্বিকা। ওয়া ইলা রব্বিকা, আর জবর পার, আর গইন বা জবর গব। ওয়া ইলা রব্বিকা ফারগব। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, ইজরা করবেন।
ইজরা তো আমরা একটু আটকে যাইছি বুঝলেন, ইজরাটাকে একটু কি করে শুধরাবো যদি বলেন। বারবার পড়তে হবে, দেখে দেখে বারবার পড়তে হবে। আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ। বলছে ওয়ার উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের এসছে, যেটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে খাড়া জবর এসছে, এটিকে আলিফ মাদ্দা বলে, তাই একে এক আলিফ আলিফ মাদ্দা পরিমাণ, নয়, আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দার সমতুল্য, তাই আলিফ মাদ্দার সমতুল্য, তাই এটিকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। রয়ের উপরে জবর এসেছে, তাই এটিকে পুর করে পড়বো। পায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত হরফকে দুইবার পড়বো, একবার আগের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিচে। পায়ের নিচে জের এসেছে, যেটি হারাকা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, তাইকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। আচ্ছা, ফায়ের উপরে জবর এসেছে, এখানে ফা আলিফটাকে ধরবো নাকি? না, ফাটি আলাদা, ফাটি আলাদা। ফায়ের উপরে জবর, ফায়ের উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে যাবার এসছে, তাই রকে পুর করে পড়তে হয়। গয়নের উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফকে সাকিন যুক্ত দুইবার বাকে একটু কল্পনা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। হ্যাঁ, সাকিন যুক্ত বাকে আয়াতের সেখানে থামবো, তাই সাকিন যুক্ত বাকে আগের হরফের সঙ্গে মিলিয়ে কলকলা করো। যেমন কলকা, হ্যাঁ কাফতা বা জিম দাল, এটি কলকলা হরফ, তাই আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়বো। যেমন ওয়া ইলা রব্বিকা ফারগব। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এখানে যে সবকটি সূরাতুল ইনশিরাহ, সূরাটি সুন্দরভাবে আপনারাই পড়লেন। ঠিক এইভাবে আপনারা প্রত্যেকে সবকটি তৈরি করে নেবেন। সামনে ক্লাসে আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। তো এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। পিছনের সবকটি শুনবো, তার সাথে সাথে আরও পিছনের সবকগুলো যতদূর পর্যন্ত শেষ টাইম পর্যন্ত শোনা যেতে পারি শুনে শুনে যাবো ইনশাআল্লাহ। সবাই দ্বিতীয় ক্লাসে লিঙ্কে ক্লিক করে ক্লাসে জয়েন হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।